হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11। আমি তোমাদের পোয়েট্রি সেকেন্ড কামিংটা বঙ্গানুবাদ করেছি। আজকে আমি দুটো এমসিকিউর দুটো পার্ট 1 পার্ট 2 ছেড়ে দিয়েছি। পার্ট 3টা পড়াবো। সেকেন্ড কামিং উইলিয়াম বাটারউডসের লেখা। কোয়েশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য রাফ বিস্ট? গেজ গেজ কিভাবে দেখছিল? ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস। রাফ বিস্টটা ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস ভাবে দেখছিল। দ্য phrase surely some revelation is at hand. Surely some revelation is at hand. Some revelation is at hand ইম্পর্টেন্ট লাইনের প্রশ্নের উত্তরটা লাল বোল্ড দিয়ে করা আছে। প্রশ্নটাকে লাল বোল্ড দিয়ে করা আছে, উত্তরটা হবে হোপফুল প্রফেসি। তাহলে কি হলো না, সাম রেভিলেশন ইজ এট হ্যান্ড এর উত্তরটা হবে হোপফুল প্রফেসি। তারপরে প্রশ্ন, হাউ দ্য ক্রিয়েচার মুভস, উত্তরটা হবে স্লো অ্যান্ড ডেলিভারেট। তাহলে ক্রিয়েচারটা কিভাবে মুভ করছে, স্লো অ্যান্ড ডেলিভারেট হবে কারেক্ট উত্তর। সেই জন্য এটা পিঙ্ক কালার দিয়ে করা আছে। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ডন, এটা হবে মেটাফর। সিমিলি হবে না, পার্সনিফিকেশন হবে না, ক্লাইম্যাক্স হবে না। বেথেলেম ইজ দ্য লাস্ট লাইন ইন্ডিকেটস দ্য বার্থ প্লেস অফ ক্রাইস্ট। বার্থ প্লেস অফ ক্রাইস্ট হচ্ছে বেথেলেম। উত্তর পরের প্রশ্নটা দেখো, দ্য লায়ন বডি সাজেস্ট পাওয়ার অফ স্ট্রেংথ, এই পাওয়ার অফ স্ট্রেংথের উত্তর হবে। তারপর এটা হচ্ছে দ্য স্পিরিচুয়াল মাইন্ড রিপ্রেজেন্ট অ্যাজ দ্য কালেকটিভ আনকনসিয়াস। দ্য নেচার হবে না, দ্য রিলিজিয়ান হবে না, হিউম্যান বিইং হবে না। তারপরে প্রশ্নটা দেখো, সারাউন্ডিং দ্য ক্রিয়েচার, হোয়াট ওয়াজ সারাউন্ডিং দ্য ক্রিয়েচার? ক্রিয়েচারটা প্রাণীটা চারপাশে কি ছিল? চারপাশে ছিল ডিস্টার্বড অ্যান্ড এজিটেটেড বার্ডস, মানে বিশৃঙ্খল অবস্থায় কিছু উত্তেজিত পাখি ছিল। সেটা হচ্ছে উত্তর, কারেক্ট উত্তর হবে। তারপরের প্রশ্নটা দেখো, লাল বোল্ড দিয়ে করা আছে। ক্রিয়েচার লুক লাইক, ক্রিয়েচারটা কিরকম দেখতে ছিল? দেখতে ছিল কম্বিনেশন অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমেল। তারপরে প্রশ্নটা দেখো, ক্রিয়েচার গেজ অ্যাট কম্পেয়ার টু মুন সান জায়ান্ট ফায়ার। সান, উত্তরটা হবে সান, সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। বিস্ট মুভমেন্ট ওয়াজ গ্রেসফুল অ্যান্ড হলি, স্লচিং অ্যান্ড menacing, floating like a bird and marching, এটা হবে স্লচিং অ্যান্ড মেনাসিং। বিস্ট মুভমেন্ট ওয়াজ, বিস্ট প্রাণীটা কিভাবে যাচ্ছিল। তারপরে দেখো, দ্য লাইন দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়ার দ্য ওয়ার্ডস আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি সাজেস্ট গুড পিপল আর হেজিটেন্ট বাট দ্য ব্যাড পিপল আর অ্যাগ্রেসিভ। এটাই হবে কারেক্ট উত্তর। গুড পিপল আর হেজিটেন্ট অ্যান্ড ব্যাড পিপল আর অ্যাগ্রেসিভ। মানে ভালো লোকেরা কিছু করতে পারছে না, কিন্তু খারাপ লোকেরা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আগে কাজ করার তাড়াতাড়ি কাজকর্ম করছে। এটা সোশ্যাল পিপল আর ওয়ার্কিং হবে না, ইন্টেলিজেন্স লস্ট হবে না, নো স্ট্রং লিডারশিপ হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।